এ মুসলমান ইমানদার, মুহাম্মদ এক পা দুপা করে বাড়ির দিকে যায় আর বড় পেরেশান। আহারে, ঘরে তো খাবার নাই, কিভাবে খাবারের ব্যবস্থা হবে? আমার ঘোড়াটা ছুটে গেছে, কিভাবে আমার ঘোড়ার ব্যবস্থা হবে? আমার জমিনে পানি দিতে পারি নাই, কিভাবে আমি আমার জমিনে পানির ব্যবস্থা করব? এক পা দুপা করে আগাতে আগাতে যখন বাড়ির সীমানায় পা রাখলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা মুহাম্মদ তাকায়া দেখে ওই যে গোয়াল ঘরের ভিতরে ঘোড়াটা বাঁধা অবস্থায় আছে। ঘোড়াটা গোয়াল ঘরের মধ্যে বাঁধা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মুহাম্মদ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি দেখি আমার মাওলা আমার মুসিবত গুলো আসান করে দিছে। দৌড়ে বিবির কাছে আসছে, ও বিবি বলো না কিভাবে এই ঘোড়াটা আবার গোয়াল ঘরে আসলো? আমাকে বলো না কিভাবে ঘরে খাবারের ব্যবস্থা হলো? আমাকে বলো না জমিনে কিভাবে পানির ব্যবস্থা হলো? এবার বিবি জবাব দেয়, ও আল্লাহর বান্দা, আপনি যখন মসজিদে চলে গেলেন, আমাদের এই গোয়াল ঘর থেকে ঘোড়াটা ছুটে জঙ্গলের দিকে চলে গেছে। যখন মসজিদে জুমার আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, মসজিদে যখন জুমার আজান হয়ে গেছে, ওই মসজিদে জুমার আজান হওয়ার পর মুসল্লিরা মসজিদে রওনা করেছে। এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ আমাদের ঘোড়াটাকে তাড়া করলো, আর সকল মুসল্লিরা মিলে ওই বাঘটাকে তাড়াইয়া এই ঘোড়াটা আমাদের বাড়িতে আইনা বুঝাইয়া দিল। চিন্তা করছেন? উনি চলে গেছে আল্লাহর কদমে সাজদা দিতে, আর আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে ওনার খেদমতের জন্য পাঠাইয়া দিচ্ছে। ও বিবি বলো না, ঘরে তো আটার ব্যবস্থা নাই, কোথা থেকে আটা পাইলা? আমার সন্তান কোথা থেকে রুটি খায়? এবার বিবি বলে, স্বামী গো, আপনি তো জানেন না আপনার ঘরে এক ফোঁটা আটার ব্যবস্থা নাই। আপনার ভাই দোকানে গিয়েছিল তার আটা আনার জন্য। সে দোকানে যেখানে আটা ভাঙ্গায়, ওখান থেকে সে ভুলে তার আটা মনে করে আমাদের আটাগুলা নিয়ে আসছে। আনার পরে তাকাইয়া দেখে এটা তো আমার ভাইয়ের আটা। আমাকে ডাক দিয়া বলে, ভাবি আপনাদের আটাগুলা দোকান থেকে আমি ভুলে নিয়ে আসলাম, নেন আপনাদের আটাগুলা বুঝাইয়া দিলাম। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। পারেনি? কি বলেন? পারেনি? আল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি ঈমান রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে, আল্লাহ যে বলেছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা সাহায্য চাইবা আমার কাছে নামাজের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি নামাজের মাধ্যমে সাহায্য চায়, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই সাহায্যের ব্যবস্থা করিয়া দেয়। এবার স্বামী বলে, বিবি আমাকে বলো না জমিনের ভিতরে পানির কিভাবে ব্যবস্থা হলো? বিবি বলে, আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা চলে গেলেন ওই যে জমিনের পাশে, জমিনওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার জমিনে পানি সেচনের জন্য লোক নিয়ে আসলেন, আপনার জমিনে পানি দেওয়ার ব্যবস্থা হলো, আমার জমিনে কিভাবে পানির ব্যবস্থা হলো? আমি তো তাকে বলিও নাই আমার জমিনে পানি দাও, আমি তো তাকে টাকাও দেই নাই আমার জমিনে পানি দাও, কিভাবে আমার জমিনে পানির ব্যবস্থা হলো? ওই পাশের জমিনওয়ালা বলে, হে আল্লাহর বান্দা, আমি যখন তোমাকে মসজিদের গেইটে বললাম তোমার জমিনে পানি দিবা কিনা, যাও 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 পানিওয়ালাকে বলো তোমার জমিনে পানি দিতে, তুমি তো তার কাছে গেলা না, মসজিদে চলে গেলা। আমি খবর পাইলাম ওই আল্লাহর বান্দা আমার জমিনে মেশিন লাগাইয়া বিশ্রাম করতে করতে ঘুমায়া পড়ছে। আল্লাহু আকবার। এখন তো সে ঘুমায়া পড়ছে, আর এই মেশিনের পানি তার জমিন ভরপুর হয়ে আমার জমিনের ভিতর, আপনার জমিনের ভিতরে চলে আসছে। আপনার জমিন যখন পরিপূর্ণ পানি দ্বারা ভরপুর হয়েছে, তখন তার ঘুম ভেঙে গেছে। আল্লাহর বান্দা মেশিন নিয়ে বাড়িতে চলে গেছে। এই কথা শোনার পরে আল্লাহর বান্দা মুহাম্মদ
সাথে সাথে সেজদায় লুটায়া পড়ছে। আল্লাহ রব্বি করিম মাওলা আল্লাহ, আপনি বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আপনি সাহায্য করেন। আল্লাহ আপনি যদি আমাকে সাহায্য নাও করতেন আপনার কোনো ক্ষতি হতো না, কিন্তু মাওলা আমি প্রমাণ পেয়ে গেলাম আপনার কদমে যদি সেজদা দেওয়া যায়, আপনার কাছে যদি নামাজের মাধ্যমে দোয়া করা যায়, আল্লাহ আপনি বান্দাকে ফিরান না ফিরান না ফিরান না, এটা আমার পরিপূর্ণ ইয়াকিন হয়ে গেছে। ইহা হাম সব মুসাফির হো, কবর আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হো, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार की बाशी बा खुदा बाश। जिसने दुनिया अज खुदा गाफिल बुदा, माशो न करो पर जिंदो ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमाए केराम, আজকের এই মহতি জলসার প্রধান অতিথি হযরত মাওলানা মুহাম্মদ নুরুল হক দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি, সাবেক অধ্যক্ষ বন্দর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের এই মহতি জলসার সভাপতিত্ব করবেন বন্দর শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ AKM বদরুজ্জামান। আজকের এই মহতি জলসার প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যেই তাশরীফ আনয়ন করিবেন হযরত মাওলানা মুফতি
আল আমিন ইসলামপুরি, ঢাকা। আরো আলোচনা পেশ করেছেন মুফতি মাহবুবুর রহমান দামাত বারকাতুহুম। মঞ্চে উপবিষ্ট হয়েছেন ঐতিহ্যবাহী বন্দর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মুহতারাম সেরে তাজ উস্তাজুল মুকাররম ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ সাহেব। উপস্থিত আছেন নূরবাগ শাহী মসজিদের মুহতারাম সম্মানিত খতিব হযরত মাওলানা আমির হুসাইন দামাত বারকাতুহুম। আরো বহু উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসেছেন। আপনারা উপস্থিত আছেন, কিন্তু যেমন আশা নিয়ে এখানে বসেছি, আশাটা হতাশা হতে হচ্ছে, ঠিক কিনা বলেন? সবাই বলে হুজুর আপনারে মহাব্বত করি, দূর দূরান্তে মাহফিল করেন, শোনার ইচ্ছা হয়। এখন বাড়ির কাছে মাহফিল, এখন আর আইয়ে না, ঠিক কিনা? তার মানে বোঝা গেছে এটা আমারে পাম দিছে, পাম দেওয়ার লেগে কয়, আমার লোকে মাহফিলে যাওয়ার লেগে কয় গাড়ি দিয়ে। বুঝছেন না আপনারা? প্রকৃতপক্ষে যদি মহাব্বত করতই, একটা কথা আসেনি, ঘরে বাতি দিয়ে আসেন পরের বাতি। আরে কথা কয় না, আগে ঘরে বাতি জ্বালাও, পরে বাইরে বাতি জ্বালাও। আমাদের এলাকার ইমাম হুজুরের জবান থেকে কথা শুনবো উচিত ছিল না? কি বলেন? আমি বড় কষ্ট পাইতেছি। যাই হোক, আমার বয়ান শুনেন আর না শোনেন, অনুরোধ থাকবে প্রধান বক্তা যিনি আসতেছেন, আপনারা অন্তত ওনার আলোচনাটা শুনবেন। ভাই, এই যে মাহফিল জান্নাতের বাগান এখানে প্রস্তুত করা হলো, এই পিচ্ছি, এই আরে দুই একটারে খতম করমুরে হাসকা, আমারে চিনস না। এই তামিম, তুমি আইটে দিকে বউ, কথা কইতে লইব, চুপ করে দেব। এই মাশাআল্লাহ, এরা ভদ্র ছেলেগুলা, খুব ভালো, নাইলে ওই খেলা ছেড়ে না, এই তো বেটা এরা ভদ্র ভালো ছেলে, এই জন্য এখানে বসছে। কিন্তু বাবা কথা বইল না, ঠিক আছে ইনশাআল্লাহ? এই যে জান্নাতের বাগানটা এখানে সাজাইছে না, একজনও যাইব না, সবাই থাকবো, সবাই ওয়াজ শুনবে, ঠিক কি না? হ্যাঁ, এরা হইলো আমার সৈনিক। মুরব্বীরা তো অনেকে রাত্রে খানা খায় নাই, খিদা, কিন্তু পোলাপান তো তাজা আছে। অন্তত এটির থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ নিতে হবে না? আপনারাও বলবেন, বলবেন নি আপনারা? ওই মাথালারে হক, কিন্তু মুখে কইতো না। আচ্ছা, কোন তো পাখা, হাত পাখা দিয়ে আমরা বাতাস করি না, এই হাত পাখা বাতাস করি না, হাত পাখাটা সামনে ধরে মাথাটা লারি, পাংখাটা সামনে ধরে মাথাটা লাইরা বাতাস খাই, তাই না? তা হাত পাখাটা বাতাস করে বাতাস খাই, তাহলে মুখটা দিয়ে কথা না কে মাথাটা লাগান কেন? আপনারা আওয়াজ করবেন নি বলেন? আরে তোরা একটু থাম। এই জান্নাতের বাগানটা যে সাজিয়েছেন, কার জন্য ভাই? আমাদের নাজাতের জন্য। জোরে বলেন, কার জন্য? এইটা আমাদের জন্য একটা গনিমত। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, বান্দা আমি তোমারে যে নিয়ামত দিলাম, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, এই জান্নাতের বাগান, এই এলাকায় মাহফিল হওয়া মানে বুঝেননি আপনারা? এখানে যতগুলা কথা হবে মুর্দারদের কবরে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কে আছেন যে হুজুর আমার কেউ কবরে নাই? আছেন কেউ? সবার কেউ না কেউ, প্রত্যেকের কেউ না কেউ কবরে আছে। হয়তো বাবা, না মা, অথবা দাদা দাদি, কেউ না কেউ আছে। এই জান্নাতের বাগানটা সাজানোর উদ্দেশ্য হলো এখানে কিছু কোরআনের আলোচনা হবে আর কবরবাসীরা একটু শান্তি পাবে, এটাই তো নাকি উদ্দেশ্য?
আর আমরা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমল করব। এখন এটাকে যদি আমি নিয়ামত শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেই। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামতের নাশুকরি করে। মঞ্চে উলামায়ে কেরাম ভরা। কিভাবে আল্লাহ বলতেছেন আমি নিয়ামত দেওয়ার পরে আমার বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। আমি আল্লাহ কিন্তু রহিম রহমান, আমি যে তার নিয়ামত ছিনায় নেব এটা বলি না। আমি আল্লাহ বলতেছি আমার নিয়ামতের নাশুকরির কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, ঠিক কিনা? এই জন্য নিয়ামত পাইলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম না। মানুষ বড় নিমক খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হলো সবচেয়ে সুন্দর। এত সুন্দর করে মানুষকে বানিয়েছে, চোখ, নাক, কান, মুখ এত চমৎকার করে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, এত চমৎকার করে আর কাউকে বানায় নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আমলে আল্লাহর এক বান্দা তার বিবিরে বলতেছে তুমি যদি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। 3 তালাক দিয়া দিছে। পূর্ণিমার চাঁদের চাইতে যদি সুন্দর না হও তুমি তালাক। এখন পূর্ণিমার চাঁদ কত সুন্দর আর আমরা হইলাম খালা, ঠিক কিনা? এখন তো সবাই পেরেশান হয়ে গেছে, হয়রান যে এই বিবি তো তালাক প্রাপ্ত হয়ে গেছে। আলেমের কাছে গেছে, ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমি তো এই কথা বলে ফেলছি আমার বিবি রে, যদি আসমানের তারকার চাইতে, চন্দ্রের চাইতে, চাঁদের চাইতে তুমি সুন্দর না হও তুমি তালাক। হুজুর বলে তালাক? আপনার বউ চাঁদের চাইতে সুন্দর মিয়া? যার কাছে যায় সে একই কথা বলে, কিন্তু স্বামী স্ত্রীর বড় মহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ করতে যায় এই কথা বইলা ফেলছে। এখন কি করবে? সবাই পরামর্শ দিলেন আমাদের এই জমানার ইমামে আজম ইমাম আবু হানিফার কাছে যাও, উনি একটা সমাধান দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা চলে গেলেন ইমামে আজম ইমাম আবু হানিফার কাছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে ও আল্লাহর বান্দা তোমার বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ। আমি তোমাকে ফতোয়া দিয়ে দিলাম, যাও এই বিবির সাথে তুমি আরামে সংসার করো, শান্তিতে বসবাস করো। তোমার বিবি তালাক হয় নাই। যদি কেউ জিজ্ঞাসা করে বলবা আমার কাছে দলিল আছে। চলে গেছে এলাকায় যে সুখ শান্তিতে বসবাস করতেছে, সবাই ধরছে তুমি না তোমার বউরে তালাক দিছো, তালাক দেওয়া বউ নিয়ে কি সংসার করা যায়? কি বলেন, যায় নাকি? ওই আল্লাহর বান্দা বলে আমাকে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছে আমার বিবি তালাক হয় নাই। উনি বলেছে ওনার কাছে দলিল আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ওনার কাছে চলে যান। এলাকার সকল আলেম জনগণ মিলে ইমামে আজম ইমাম আবু হানিফার কাছে চলে যায়। ওই ইমামে আজম ইমাম আবু হানিফা
আপনি জি ফতুয়া দিলেন তার বিবি তালাক হয় নাই, আপনার কাছে দলিল আছে, দলিল দেন, দলিল দেন। আমার কথা বোঝেন আপনারা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের ভিতরে দলিল আছে। ওই আয়াত কি? ইমামে আযম বলে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোরে বড় সুন্দর করে বানাইলাম, আমি তোরে এত সুন্দর বানাইলাম, মানুষের চাইতে সুন্দর এই কুল কায়নাতের ভিতরে আর কিছু হতে পারে না। শুধু চাঁদ কেন, মানুষ সূর্যের চাইতেও সুন্দর। আল্লাহ বলে, চাঁদের চাইতেও মানুষ সুন্দর, তারকার চাইতেও সুন্দর। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। তাহলে আল্লাহর বান্দা যে বলেছে তার বিবি যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তালাক, আমার এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা চাঁদের চাইতেও মানুষকে সুন্দর বানিয়েছে, এই জন্য তার বিবি তালাক হবে না। তাহলে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, আর আমরা আল্লাহর নাফরমানি করি, নিমকহারামি করি, ঠিক কিনা বলেন? আমাদের এই বডিটা, দেহটা আল্লাহ 4টা জিনিস দিয়ে বানাইছে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার হলো আগুন, 3 নাম্বার হলো পানি, 4 নাম্বার হলো বাতাস। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। বলতে পারেন, হুজুর আমি তো আমার মার গর্ভ থেকে দুনিয়া আসছি, আমার বাবা মার মাধ্যমে আমি দুনিয়া আসলাম, তাহলে আমার শরীরটা কিভাবে 4 জিনিস দ্বারা বানানো হলো? ও মুসলমান ইমানদার, আমরা হলাম আদম সন্তান। আমাদের আদি পিতার নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা 4টা জিনিস দ্বারা বানাইলেন। 1 নাম্বার হলো আগুন, পানি, মাটি, বাতাস। হযরত আদমকে এই 4 জিনিস দ্বারা বানাইলেন। আর আমরা আদমের সন্তান হওয়ার কারণে আমরাও এই 4 জিনিস দ্বারা তৈরি, ঠিক না বে ঠিক? কি আজীব ব্যাপার, চিন্তা করে দেখেন। এই দেহটা 4 জিনিস দ্বারা তৈরি হয়েছে, আবার এই দেহটার যে খোরাক আছে, রিজিক আছে, এটাও তৈরি হয় 4 জিনিস থেকে। কয় জিনিস থেকে? আমরা যে খাবার খাই, ভাত খাই, বলেন তো এই ধানটা মাটি ছাড়া হওয়া সম্ভব নাকি? আগুন ছাড়া সম্ভব, বাতাস ছাড়া সম্ভব, পানি ছাড়া সম্ভব। তাহলে বোঝা যায় আমরা এই 4 জিনিস দ্বারা বানানো হয়েছে আমাদেরকে, তাহলে আমাদের রিজিকও এই 4 জিনিস থেকেই হবে। এটা হলো আমাদের বডি, দেহ। এই দেহটা কোথা থেকে আসছে? কোরআনে আল্লাহ বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলাম, আবার এই দেহটা মাটির সাথেই মিশে যাবে, মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এই জমিনের উপরে যদি কোনো কিছু থাকে, মনে করেন কোনো একটা জমিনের উপরে রাখলেন, একটা বিস্কিটের টুকরা রাখলেন, একটু মিষ্টি রাখলেন, একটু চিনির টুকরা জমিনের উপরে পড়লো। আচ্ছা বলেন তো, এই টুকরাটা খাবার জন্য পিপিলিকা আসবে কি আসবে না? পিপিলিকা কি মাইক দিয়ে এলান করতে হবে, এর খাবারের ব্যবস্থা চাইও? কথা বলে না। পিপিলিকাকে মাইক দিয়ে এলান করতে হবে না, ডাকতে হবে না।
এই জমিনের উপরে খাবার পড়লে অল্প সময়ের মধ্যে পিপিলিকা খবর পেয়ে যায়, পিপিলিকা এই খাবার খাওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। শুধু একা সে এমন না, দলবল নিয়ে আসে, ঠিক না বে ঠিক? খাবার টানতে পারে না, কুলাইতে পারে না, তারপরে এটাকে টানা হেঁচড়া করে। তাহলে মুসলমান একবার চিন্তা করেন, এই জমিনের উপরে থাকা অবস্থায় যদি খাবার নিয়া পিপিলিকা টানাটানি করে, এই জমিনের নিচে কবরে যাওয়ার পর কবরের মধ্যে লাশটা রাখতে দেরি হবে, আপনাকে আমাকে পোকা মাকড় টানাটানি করতে দেরি হবে না। এই জন্য জমিনের উপরে থাকতেই জমিনের ফিকির করতে হবে। বলেন, জমিনের উপরে থাকতেই জমিনের নিচের ফিকির করতে হবে। আসল সফরে যাওয়ার আগে সফরের প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার জমিনে মানুষ সফর করে, আপনি উমরার সফরে যাবেন, হজের সফরে যাবেন, হজের সফর 40 দিন, উমরার সফর 15 দিন। এই হজের 15 দিন সফরের জন্য কত কেনাকাটা করি, ইহরামের কাপড় কিনি, পঁচ জুতা কিনি, ঔষধপত্র কিনি, ওখানে কি কি লাগবে সব ব্যবস্থা করে প্রস্তুতি নিয়ে পাসপোর্ট করে টিকিট করে, খাওয়া দাওয়া কোথায় হবে, কোন হোটেলে থাকবো, কতটুকু দূরে থাকবে, কতটুকু কাছে থাকবে, সব চিন্তা ফিকির করে সফরে রওনা দেই, ঠিক না বে ঠিক? বলে। আবার মনে করেন আপনি কক্সবাজার ঘুরতে যাবেন, কোন হোটেলে থাকবেন, কোন গাড়িতে যাবেন, কিভাবে যাবেন, কখন আসবেন, 2 দিনের 3 দিনের সফরের জন্য কত প্রস্তুতি নিলাম। নদীর পানি অনুকূল আছে কিনা, অনুকূল আছে কিনা, নদীতে কোনো জোয়ার চলতেছে কিনা, কোনো জলোচ্ছ্বাস চলতেছে কিনা, কোনো ভূমিকম্প চলতেছে কিনা, সব খোঁজ খবর নিয়া, টাকা পয়সা যদি লাগবে 5,000 নিয়ে যাই 10,000, ঠিক না বে ঠিক? কারণ চিন্তা হলো বিপদে পড়লে বলতে পারবো না কার কাছে টাকা চাইব, এই জন্য লাগবে 5,000 নিয়ে যাই 10,000। এ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের এই অল্প সফরের জন্য কত প্রস্তুতি নিলাম, যা লাগবে তার চাইতে বেশি নিলাম। আর কবরের সফর হলো এমন সফর, যেই সফরের শুরু আছে আর শেষ নাই। কবরে যাওয়ার পরে আর ফিরে আসা যাবে না। 1 দিন 2 দিন 3 দিনের সফর না, কবরের সফর হলো হাজার হাজার কোটি কোটি বছরের সফর। এই সফরে আমরা রওনা করব, কি সামানা নিলাম, কি সামানা তৈরি করলাম, কি প্রস্তুতি নিলাম, কি আমল জুগাইলাম। হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন, ফরজ আমলগুলো শেষ হয়ে যাওয়ার পরে নফল আমলগুলো আল্লাহ তাআলা ফরজের কাতারে দাঁড় করায় দিবে। অথচ আমার জীবনে কোনো নফল নামাজ নাই, নাই ইশরাকের নামাজ, নাই চাশতের নামাজ, নাই তাহাজ্জুদের নামাজ, নাই আওয়াবিনের নামাজ। আসরের পূর্বে 4 রাকাত নফল পড়ি না, যোহরের পরে 2 রাকাত নফল পড়ি না, ওই যে আশারের পূর্বে পড়ে নফল পড়ি না, মাগরিবের পরে নফল পড়ি না। মসজিদে যাই কোনো রকম যাই, কখন মসজিদ থেকে বের হব প্রতিযোগিতা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য একবার ফিকির করো, এ মুসলমান, দুনিয়ার জমিনের সফরের জন্য কত প্রস্তুতি নিলাম, অথচ কবরের সফরের জন্য কোনো প্রস্তুতি না, কোনো প্রস্তুতি নিলাম না। যদি প্রস্তুতি নিতাম তাহলে বাড়িতে বসে থাকতে পারতাম না। যদি প্রস্তুতি ভয় থাকতো কবরের, যে আমাকে কবরে যাওয়া লাগবে, কত মুসলমান এই এলাকায় বসবাস করেছে, আজকে তারা কবরে চলে গেছে। আজকে যারা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী আছে, তারাও একটা সময় দুনিয়ার জমিনে থাকবে না। তাহলে আমার কেন কবরের ভয় আসে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি পাঠাইলাম,
তোমার যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা নিতে চায় না। ঠিক কিনা বলেন? বান্দা নিতে চায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, বান্দা আমার কাছে সাহায্য চাও। দুইটা জিনিসের কথা বলেছেন আল্লাহ তাআলা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কিতাবের ভিতরে আসছে, মান আরাদার রিজকা ফালাইহি সালাসাতু আসবাব। কোন ব্যক্তি যদি রিজিক তালাশ করে রিজিক চায়, যে আমার জন্য উত্তম রিজিকের দরকার, তাহলে ফালাইহি সালাসাতু আসবাব, তিনটা জিনিসের মাধ্যমে সে চাইতে পারে। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন। তিনটা জিনিসের মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে সাহায্য চাবে। আল্লাহর কাছে যদি এই তিনটা জিনিসের কোনো একটা দিয়ে সাহায্য চায়, আল্লাহ বান্দাকে ফিরাবে না, বঞ্চিত করবে না, ইনশাআল্লাহ সাহায্য করবেই। কয়টা জিনিস? মুখস্থ করবেন নি আপনারা? কইরে আমল করবেন নি? ওয়াজ তো শুনেন, আমল তো করেন না। তাও শুনলেন, ওই হ্যাগর মতো বাড়িতে বয়ে থাকেন। আলহামদুলিল্লাহ বলেন। বাড়ছে না কমছে? লোক বাড়ছে, আরো বাড়বে ইনশাআল্লাহ। কি বলেন? তিনটা জিনিসের মাধ্যমে রিজিক চাইতে বলছে। এক নাম্বার হলো আসসালাহ, এক নাম্বার হলো নামাজ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাব। রিজিকের অভাব আল্লাহর কাছে চাব, আল্লাহ আমি রিজিকের অভাবে আছি, রিজিকের ভিতরে বরকত দান করেন। অসুস্থ আছে, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আমি অসুস্থ আছি, আমাকে সুস্থতা দান করেন। অভাবে আছে, আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ আমি অভাবে আছি, আমাকে সাহায্য করেন। সন্তান কথা শোনে না, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান অবাধ্য, আমাকে আপনি, আমার সন্তানকে আপনি বাধ্য বানায়া দেন। বিবি কথা শোনে না, নামাজ পড়ে দোয়া করা। সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, নামাজ পড়ে দোয়া করা। আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে বান্দা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। নামাজের মাধ্যমে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়নি, এটার প্রমাণ দরকার আছে আপনাদের? তাইলে একটা প্রমাণ দিই আপনাদেরকে, যে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ তাআলা যে বরকত দেয়, রিজিকের অভাব পুরা করে, এটার একটা প্রমাণ আপনাদেরকে দেই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে ঘটনাটা আনছেন। আল্লাহর এক বান্দা মুহাম্মদ, যার নাম কি বলেন? মুহাম্মদ। তার অভ্যাস হলো প্রতিদিন জুমার নামাজে মসজিদে সবার আগে যাবে, আবার জুমার নামাজের সবার পরে মসজিদ থেকে বের হবে। বলেন তো এটা ভালো গুণ না খারাপ গুণ? যদি জুমার দিন সবার আগে মসজিদে যাইতে হয়, অন্তত পক্ষে 10টায় ঘর থেকে বের হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর বান্দা মুহাম্মদ, দিল্লির ঘটনা, জুমার নামাজে সবার আগে মসজিদে যায়, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়। এটা তার জীবনের একটা আমল বানিয়ে নিছে। মুহাম্মদ
জুমার নামাজের জন্য রওনা হয়েছে। আল্লাহর বান্দা মুহাম্মদ যখন জুমার নামাজে রওনা দিয়েছে, পিছন থেকে সন্তান ডেকে বলে, বাবা আপনি জুমার নামাজে যান, আর আমাদের ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। আপনি তো ওই যে আটা ভাঙ্গানোর জন্য দিয়ে আসছেন, দোকান থেকে যদি আটা না নেন, একটু পরে জুমার আজান হবে, দোকান বন্ধ হয়ে যাবে, আমরা না খেয়ে থাকবো, আমরা 2 দিন আর কোনো খাবারের ব্যবস্থা হবে না। আম্মা বলেছে দোকান থেকে আগে আটা আনেন, তারপরে আপনি নামাজে যান, তারপরে আপনি জুমার নামাজে যান। আম্মা বলেছে আপনি আগে আটা নিয়ে আসেন। এখন আল্লাহর বান্দা চিন্তা করে, আমি যদি আটা আনতে যাই, এতদিনের যে আমার আমল সবার আগে মসজিদে যাওয়া, এটা ছুটে যাবে। চিন্তায় পড়ে গেছে, হারে আমি কি রিজিকের পিছনে ছুটবো না নামাজের পিছনে ছুটবো? এবার তার মনে মনে চিন্তা হলো, আমার রিজিকের মালিক তো আমি না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমি আমার মাওলার কদমে সেজদায় যাই। আমার মাওলা চাইলে আমাকে রিজিক দিবে, আর মাওলা না চাইলে আমার রিজিকের দরকার নাই। চলে গেছে মসজিদে। কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে আরেকজন ডাক মেরেছে, মুহাম্মদ কোথায় যাও, কোথায় যাও? মুহাম্মদ বলে, আমি জুমায় পড়তে মসজিদে যাই, জুমার নামাজে যাই। জুমার আজানের আগেই আমি সবার আগে মসজিদে যাব, সবার পরে মসজিদ থেকে বের হব, এই জন্য মসজিদে রওনা করেছি। আগেরকার জমানায় এই গাড়ি ছিল না, ঘোড়া নিয়ে চলাফেরা করত, ঠিক কিনা বলেন? এই মুহাম্মদের একটা ঘোড়া ছিল, যেই ঘোড়ার উপরে সওয়ার করে আল্লাহর বান্দা জঙ্গল থেকে কাঠ কাটত, এই ঘোড়ায় সওয়ার করে দূর দূরান্তে যাইতো কাজের জন্য। মুহাম্মদ তুমি তো মসজিদে যাও, কিন্তু খবর পাইছনি? কি খবর? তোমার ঘোড়াটা তোমার গোয়াল ঘর থেকে ছুটে গেছে, জঙ্গলের দিকে চলে গেছে। যাও যাও, তোমার ঘোড়াটাকে উদ্ধার করো, আর না হয় বাঘ জঙ্গলের পশু পাখিগুলো তোমার ঘোড়াকে টেনে টেনে খেয়ে হজম করে দিবে। বিপদ আসলো কয়টা? 1 নাম্বার, ঘরে খাবার নাই। 2 নাম্বার, ঘোড়া ছুইটা জঙ্গলে চলে গেছে। আল্লাহর বান্দা মুহাম্মদ চিন্তায় পড়ে গেছে, হারে কি করব, কি করব? এবার মুহাম্মদ আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ, আমার এতদিনের আমল আজকে দুনিয়ার বিপদের কারণে ছুটে যাবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। মাওলা, আমার দুনিয়ার পিছনে থাকো, আমি নামাজ আদায় করেই ছাড়বো। আল্লাহু আকবার। এবার মুহাম্মদ মসজিদের দরওয়াজার সামনে চলে গেছে। পিছন থেকে আল্লাহর এক বান্দা ডেকে বলে, মুহাম্মদ তুমি তো একটু পরে মসজিদে যাইলেও পারো, ওই যে তোমার একটা জমিন আছে, আমার জমিনের পাশের জমিন। হ্যাঁ আছে তো, আমার জমিনের ভিতরে পানি দিচ্ছি, পানির মেশিন লাগায়া জমিনে পানি দিতেছি। যদি তোমার জমিনে তুমি পানি দিতে চাও, এখনই যাইয়া মেশিনওয়ালাকে বলো তোমার জমিনে পানি দিতে। আর যদি পানি না দাও, মেশিন নিয়ে আসে চলে যাবে, এই বছর আর ফসল করতে পারবা না। কয়টা বিপদ! কোনোটার থেকে কোনোটা কিন্তু কম না। ঘরে খাবার নাই, একমাত্র সওয়ারি জঙ্গলে হারিয়ে গিয়েছে। আবার যদি জমিনে চাষাবাদ না করে, পানি না দেয়, রিজিক থাকবে না, খাবার আসবে না। বলেন তো, তার জায়গায় যদি আমরা থাকতাম কি উপায় হইতো? মুহাম্মদ আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, আল্লাহ
আপনার দরওয়াজা থেকে যদি ফিরে যায়, আপনি যদি নারাজ হয়ে যান, আল্লাহ আমি আপনার নারাজি চাই না। আল্লাহ আমি জানি আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আমি আপনার গোলামি করব। আল্লাহ আপনি চাইলে আমাকে সাহায্য করতে পারেন, আর চাইলে আমাকে সাহায্য নাও করতে পারেন, তাতেও আমি খুশি। ঠিক কিনা বলেন? মুহাম্মদ মসজিদে চলে গেলেন, নামাজে আজান হয়ে গেল, উনি আমলে ব্যস্ত, নামাজ পড়তেছে, জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। ইমাম সাহেব খুতবা দিয়ে নামাজ শেষ করে দোয়া করে দিয়েছে। একজন একজন করে মুসল্লি বের হয়ে গেছে। সব মুসল্লি চলে যাওয়ার পর আল্লাহর বান্দা মুহাম্মদ রওনা করেছে বাড়ির উদ্দেশ্যে। মসজিদ থেকে বের হয় আর বলে, আল্লাহ আপনি তো বলেছেন নামাজের মাধ্যমে আপনার কাছে সাহায্য চাইতে। আল্লাহ আপনি না বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ আপনি বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাইতে। আমি নামাজ আদায় করেছি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনি না রাজ্জাক, আপনি না রিজিকের মালিক। ও মাওলা, আমার রিজিকের ব্যবস্থা আপনি করেন, আপনি খাওয়ান, আপনি পালেন, সব কিছুর মালিক আল্লাহ আপনি। আল্লাহর কাছে দোয়া করে বাড়ির দিকে রওনা করেছে। এ মুসলমান ইমানদার, মুহাম্মদ এক পা দু পা করে বাড়ির দিকে যায়, আর বড় পেরেশান। আহারে, ঘরে তো খাবার নাই, কিভাবে খাবারের ব্যবস্থা হবে? আমার ঘোড়াটা ছুটে গেছে, কিভাবে আমার ঘোড়ার ব্যবস্থা হবে? আমার জমিনে পানি দিতে পারি নাই, কিভাবে আমি আমার জমিনে পানির ব্যবস্থা করব? এক পা দু পা করে আগাতে আগাতে যখন বাড়ির সীমানায় পা রাখলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মুহাম্মদ তাকায়া দেখে ওই যে গোয়াল ঘরের ভিতরে ঘোড়াটা বাঁধা অবস্থায় আছে। এত আস্তে তোর মিয়া ওয়াজি করবো না আমরা, ঘোড়াটা গোয়াল ঘরের মধ্যে বাঁধা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মুহাম্মদ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি দেখি আমার মাওলা আমার মুসিবত গুলো আসান করে দিছে। দৌড়াইয়া বিবির কাছে আসছে, ও বিবি বলো না কিভাবে এই ঘোড়াটা আবার গোয়াল ঘরে আসলো? আমাকে বলো না কিভাবে ঘরে খাবারের ব্যবস্থা হলো? আমাকে বলো না জমিনে কিভাবে পানির ব্যবস্থা হলো? এবার বিবি জবাব দেয়, ও আল্লাহর বান্দা, আপনি যখন মসজিদে চলে গেলেন, আমাদের এই গোয়াল ঘর থেকে ঘোড়াটা ছুটে জঙ্গলের দিকে চলে গেছে। যখন মসজিদে জুমার আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, মসজিদে যখন জুমার আজান হয়ে গেছে, ওই মসজিদে জুমার আজান হওয়ার পর মুসল্লিরা মসজিদে রওনা করেছে। এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ আমাদের ঘোড়াটাকে তাড়া করলো, আর সকল মুসল্লিরা মিলে ওই বাঘটাকে তাড়াইয়া এই ঘোড়াটা আমাদের বাড়িতে আইনা বুঝাইয়া দিল। চিন্তা করছেন? উনি চলে গেছে আল্লাহর কদমে সাজদা দিতে, আর আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে ওনার খেদমতের জন্য পাঠাইয়া দিচ্ছে। ও বিবি বলো না, ঘরে তো আটার ব্যবস্থা নাই, কোথা থেকে আটা পাইলা? আমার সন্তান কোথা থেকে রুটি খায়? এবার বিবি বলে, স্বামী গো, আপনি তো জানেন না আপনার ঘরে এক ফোঁটা আটার ব্যবস্থা নাই। আপনার ভাই দোকানে গিয়েছিল তার আটা আনার জন্য। সে দোকানে যেখানে আটা ভাঙ্গায়, ওখান থেকে সে ভুলে তার আটা মনে করে আমাদের আটাগুলা নিয়ে আসছে। আনার পরে তাকাইয়া দেখে এটা তো আমার ভাইয়ের আটা। আমাকে ডাক দিয়া বলে, ভাবি আপনাদের আটাগুলা দোকান থেকে আমি ভুলে নিয়ে আসলাম, নেন আপনাদের আটাগুলা বুঝাইয়া
দিলাম। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। পারেনি কি বলেন? পারেনি। আল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি ঈমান রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে, আল্লাহ যে বলেছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা সাহায্য চাইবা আমার কাছে নামাজের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি নামাজের মাধ্যমে সাহায্য চায়, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই সাহায্যের ব্যবস্থা করিয়া দেয়। এবার স্বামী বলে, বিবি আমাকে বলো না জমিনের ভিতরে পানির কিভাবে ব্যবস্থা হলো। বিবি বলে, আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা চলে গেলেন ওই যে জমিনের পাশে, জমিনওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার জমিনে পানি সেচনের জন্য লোক নিয়ে আসলেন, আপনার জমিনে পানি দেওয়ার ব্যবস্থা হলো, আমার জমিনে কিভাবে পানির ব্যবস্থা হলো? আমি তো তাকে বলিও নাই আমার জমিনে পানি দাও, আমি তো তাকে টাকাও দেই নাই আমার জমিনে পানি দাও, কিভাবে আমার জমিনে পানির ব্যবস্থা হলো? ওই পাশের জমিনওয়ালা বলে, হে আল্লাহর বান্দা, আমি যখন তোমাকে মসজিদের গেইটে বললাম তোমার জমিনে পানি দিবা কিনা, যাও 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 পানিওয়ালাকে বলো তোমার জমিনে পানি দিতে, তুমি তো তার কাছে গেলা না, মসজিদে চলে গেলা। আমি খবর পাইলাম ওই আল্লাহর বান্দা আমার জমিনে মেশিন লাগাইয়া বিশ্রাম করতে করতে ঘুমায়া পড়ছে। আল্লাহু আকবার। এখন তো সে ঘুমায়া পড়ছে, আর এই মেশিনের পানি তার জমিন ভরপুর হয়ে আমার জমিনের ভিতর, আপনার জমিনের ভিতরে চলে আসছে। আপনার জমিন যখন পরিপূর্ণ পানি দ্বারা ভরপুর হয়েছে, তখন তার ঘুম ভেঙে গেছে। আল্লাহর বান্দা মেশিন নিয়ে বাড়িতে চলে গেছে। এই কথা শোনার পরে আল্লাহর বান্দা মুহাম্মদ সাথে সাথে সেজদায় লুটায়া পড়ছে। আল্লাহ রব্বি করিম মাওলা, আল্লাহ আপনি বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আপনি সাহায্য করেন। আল্লাহ আপনি যদি আমাকে সাহায্য নাও করতেন আপনার কোনো ক্ষতি হতো না, কিন্তু মাওলা আমি প্রমাণ পেয়ে গেলাম আপনার কদমে যদি সেজদা দেওয়া যায়, আপনার কাছে যদি নামাজের মাধ্যমে দোয়া করা যায়, আল্লাহ আপনি বান্দাকে ফিরান না ফিরান না ফিরান না, এটা আমার পরিপূর্ণ ইয়াকিন হয়ে গেছে।